আল্লাহ পাক কুরআনে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে লাগবে না, কারো কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কাউকে কারো পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। আপনারা জবান খুলে বলুন, কিয়ামতের ময়দানে সাহায্য করার মালিক কে? ওই ময়দানে আমার নবী কথা বলার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের কিছু জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান তারা ওয়াজের ময়দানে উঠে উঠে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান নিয়ে নাকি ঠেলাঠেলি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ জোরে কোন। আমি জানতাম স্যার নবীদের কোনো গুণ আছে? আরে আদম নবীর কোনো গুণ আছে? ইব্রাহিম নবীর কোনো গুণ আছে? জাকারিয়া নবীর কোনো গুণ আছে? আমার নবীর কোনো গুণ আছে? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। তুমি তো বড় বদনসিব বান্দা, তোমাকে আল্লাহ নবীর উম্মত বানাইছে, যেই নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই, যেই নবীর সীমানার নবীর মহব্বতের সীমানার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? এত মহব্বতের মায়ার নবীর উম্মত হইয়া তুমি মাইক স্পিকার ধরে ধরে হাজার মানুষকে বোঝাইতাছো আমার নবী সুপারিশ করতে পারবে না। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে? নবীর সামনে তুমি কেমনে মুখটা দেখাইবা? এইগুলা বলে বলে যখন জাতিকে বিভ্রান্ত করতেছো, তখন আমরা বাধ্য হইয়া তোমাকে জাতির সামনে তোমার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তোমার নজরে শুধুমাত্র পড়ে ইয়াউমান ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমার নজরে পড়তেছে কিয়ামতের দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, অথচ আমার আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারকটা তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। তুমি কোন জায়গার কথা কোথায় নিয়ে এনে লাগায় দাও? তোমার নজরের ভিতরে শুধু পড়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অথচ তোমার মুখের ভিতরে চোখের সামনে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা তুমি পড়তে পড়ে আর মানুষকে বুঝাইতে পারলা না। তোমার চোখের মধ্যে পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই জন্য শুধু এই আয়াতটা পয়রা পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইতাছো, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা তুমি পাবলিকরে পয়রা বুঝাইতে পারলা না। তোমার মুখের মধ্যে শুধুমাত্র ওই আয়াত শুধু ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে কেউ কাহার কোনো উপকারে আসবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ওই মাকামে মাহমুদ দান করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু আমি আপনাকে দিব 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 দিদি এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজ বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ইমানদার আর যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, কোন মৌলবী কি লাভবান হওয়ার সুযোগ আছে? আরো যদি লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি কিন্তু ভিন্ন স্টাইলে ওয়াজ করতেছি, এটা হইলো সময় কম দিকে একটু লামসাম দিয়ে দিতেছি। আবার সকালে কয়েন না যে আমি গান গায়ে গেছি, কপালে তো এটা ঢুকতো না, নসিবও তো নাই। শুধুমাত্র যে ঘরের কোনাত বই হবে একটা সবুজ কাপড় বিছন্দা লাগাইয়া ওই ভিডিও একটা বানাও, পিছন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং করে সাইরা তো মনে হয় মসজিদে কুবার থেকে বইয়া কথা বলেছে বড় হুজুর। এগুলো বন্ধ করেন। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে,
নবীর শাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দ্বিমত থাকে, নবী কবরে জাহান সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দ্বিমত থাকে, আমার নবী যে হাজের নাজের, আমার নবী ইমানদারের জানার চারিতার নিকটে, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়েবের খবর দেন ওয়ালা, সেই নবী পাকের জাত এবং সিফত, শান এবং আজমত, নবী পাকের মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দ্বিমত থাকে, কাগজে লিখে রাখেন, কথা হবে হাশরের মাঠে আল্লাহর হাবিবের শাফাত আপনারা পাবেন না। রাগ করবেন না। আজকে আপনারা জেনে শুনে সত্যকে গোপন করছেন। একজন আমার বলতেছে হুজুর এখানে কিন্তু আমাদের লোক কম, ওটার সময় বলতেছে হুজুর এখানে কিন্তু আমার লোক কম। আমি বলছি আমি তোমার কথা বুঝি নাই, কি বলতেছো? কই এখানে একটু অন্য সমস্যা আছে। আমি কি সমস্যাটা কি? তাহিরি গেলে সমস্যা লাগে না, সমস্যার সমাধান হয়। তাহিরি পেশ লাগে না, পেশ ভাঙ্গা দেয়। তাহিরি আবার বলতেছে শুনো, ওইলে আমাকে উত্তরদার কোন মুহতামিম থাকলে আমারে বুঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কেউ বলবে না। ওইলে আমারে বুঝায় নেন, না হয় আপনি বুঝে আসেন। ভাই একটু এদিকে একটু কষ্ট করে পাবে, বয়স সমস্যা তো, বয়সের কারণে একটা হাতটা লড়ে চড়ে বেশি একটু সমস্যা। আমরা চেয়ারম্যান পাবো এমন চেয়ারম্যান আমরা বারবার দরকার, কথা বল ঠিক না? এই ফাইলে করে দাও, দাও প্রেমের পানি, বড় পানি দাও। কষ্ট হচ্ছে আপনারা? ওইলা আমারে বুঝায় নিন, নাইলে শোনার চান আপনি বুঝা আসেন। যদি দুইজনের সাথে কথাবার্তা মিল্লা যায়, মসজিদে বৈশাখ সমাধান কইরা সবগুলা বাপের সম্পত্তি যেটি আছে এইগুলা বেচা ইডে দিয়া অস্ত্র টস্ত্র কিনা ডাইরেক্ট ফিলিস্তিন। কথা কোন ঠিক না বেটি? যাইতে চান কি চান না? আপনারা এই সমস্ত চাইনা সত্য গোপন করার কারণে অসংখ্য দলিল মজুদ থাকার পরেও আপনারা দলিলের দিকে মনোযোগী না হইয়া দালালিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আজকে সত্য দাবা চাপা পড়তেছে। ইহুদিরা বাদাম মার ঘরের বাদাম মারা, ইসরায়েলের গোষ্ঠীরা আয়েশা ফিলিস্তিনে ঘরের ভিতরে ঢুকছে। আজকে ইরানে যখন কয়েকদিন আগে বৃষ্টির মতন বোমা মারছিল, আমরা দেখে খুব শান্তি পাইছি, কিন্তু খবর নিয়ে দেখলাম আবার ইরানের বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে। আমার নিজের ক্ষমতাধর মুসলিম কিছু রাষ্ট্র আবার গোপনে ইসরায়েলের সঙ্গে আঘাত করছে। যদি সবই মুসলমান মিল্লা যদি লেগে যেত গা বাইরে লাকসামের বেড়া, শুনো আল্লাহ রাস্তা বাবা খেলা ঠেলে আর কই। গত পরশুদিন মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ করিমগঞ্জ, আমি কিয়াম করতেছি, আমার সামনে মাদ্রাসা পোলাপান্ডি বয়ে রয়েছে, সবাই দাঁড়িয়েছে আর বয়ে রয়েছে। জিজ্ঞেস তোমরা বসটা কেন? তো আমরা পাও ব্যথা করে। পাও ব্যথা করে? তাহিরি হুজুর যেখানে কিয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা, এটা তো বাবা হতে পারে না। তাহিরি সে দেহটা সে তেমন হোক, কলজাটা তো খারাপ না। এই কথা বলা ফের উঠতে দুইটা জায়গা তো এখানে আরেকটা সিটিং করছে, আমার ভাবা বেদনা বই দিয়েছে ওখান থেকে দুইটা একটা জায়গা বাইরে সালামটা নবীরে দিছিলাম। ভাই নবী যদি বেজার হয়ে যায় আল্লাহ কয় আমি ছাড়তাম না, আর আল্লাহ যদি গ্রেফতার করে নবী ছুড়ে নিয়ে যাবে। কারণ আল্লাহ পাক বান্দারে বড় মায়া করে বানাইছে, উসিলা দিয়ে বান্দারে পার করে দিল। কথা কোন ঠিক না বেঠে? বন্ধু যখন আল্লাহ যখন হাকিম হবেন, বন্ধু উকিল হবেন, যখন সুবহানাল্লাহ। এর বিপরীতে আর অন্য কোনো উকিল টুকিল নাই। হ্যাঁ, বাদী বিবাদী নাই, ডাইরেক্ট উকিল, সরাসরি কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারও চেহারা নূরের মতো চমকাবে। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিসের মতো চমকাবে? চেহারা কালো দিকা, হ্যাঁ, যদি আল্লাহ কবুল করে ফেলায় চেহারা নূরে চমকাবে। এই ছেলেরা স্কুলে পড়ো এই জন্য মন খারাপ। আমরা পাগড়ি পড়ছি দিকে মনে করছে আমরা আপনার বড় হুজুর হয়ে গেছি গা। আরে না না না, তুমি সিএনজি চালাইতে পারো, অটো চালাইতে পারো, কোদাল দিয়ে মাটি কাটতে পারো,
গদিমানের দোকানে চাকরি করতে পারো, তোমার অন্তরে যদি হুব্বে রাসূল থাকে, তোমার চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করতেছো আমি স্কুলে পড়ি দেখে ওলি আল্লাহ হতে পারবো না? আমি তাহিরি তাকহিদ কণ্ঠে বলে দিয়ে যাই, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, কলেজে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, যদি তার অন্তরে নবীর মহব্বত থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ওয়া তাসওয়াদু বুজুহ, হাসরের ময়দানে কাহারো চেহারা কালো হয়ে যাবে। এই তো প্রশ্ন দুইটা দাঁড়ায় গেল। ওই দিনটা এমন দিন, ফাকাই ফাইজা জামানাহুম মিয়াউমি লিয়াউমিল লা রাইবা ফি। ওই দিনটা কেমন হবে যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা কালো হবে, আবার কাহারো চেহারা নূরে চমকাবে। এখন প্রশ্ন আসতেই তো পারে, কার চেহারা আলো হবে বলে দেন? এক নম্বর, যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, যারা আল্লাহর ইবাদত করে, শুধু ঠিকটা বলে আর কিছু লাগতো না, যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মহব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, আর এরপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, কাহারও হক মেরে খায় না, এদের চেহারা নূরে চমকাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারা কালো হবে? দলিলে যদি পেয়েছি আমি বলতে অসুবিধা কি? এখন হয়তো ওই রোগের রোগী যারা, তাদের একটু খারাপ লাগতে পারে। এক নম্বর, যারা নবীর সঙ্গে বেয়াদবি করে। আওয়াজটা আসতে হয়েছে, মাঝে মাঝে কিছু ডাব্লিউ আছে, এই ডাব্লিউ গুলোর কান বরাবর গিয়ে জুড়ে বলুন, আমি কি নাম বলেছি? তাহলে তো ওনার চলার কথা না। আরবিতে সরি ইংলিশে অক্ষর কয়টা? 26টা। ভাওয়েল কয়টা? 5টা। আর বাকিগুলো কনসোনেন্ট, এ ই আই ও। এই তো, আচ্ছা ঠিক আছে। এন দির ব্যবহার তো আমরা জানি না। আসলে একটা কথা শুনে এটা হলো যে আমি ডাব্লিউ বলেছি, ইংলিশে ডাব্লিউ বলার অধিকার আমার নাই। যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ তো সে কি বুঝাইছে, আপনারা সমস্যা ওইদিকে আমি একটা বের করেছি। ডাব্লিউ কি বের করেছি? কি ডাব্লিউ? এক্স ওয়াই জেড ডাব্লিউ। এখন ডাব্লিউ বলার পরে যদি কাহার গায়ে আঘাত লাগে, বুঝতে হবে ডাল মে কুছ ডালা है, তাহলে আমি বুঝতেছি। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তোমার কেন চলে রে কি কষ্ট? আপনি কষ্ট হচ্ছে বাবা যান? আমি যে একটু আগে চিল্লেছি না, না খাইয়া এই আমি একটা মেয়েরা শাড়িতে ভুলে গেছি, এই জন্য একটু জিরাইতেছি আর কি। নাই আমি এক খেলা ওয়াশ করলাম বলে হচ্ছে না খাই উঠছি, তো এই জন্য একটু কষ্ট লাগতেছে আর কি। এই জন্য একটু বিরতি দিয়েছি আর কি। টিফিন আর কি, টিফিন চা আছে। শুনেন, আমি চা খাইলে আপনারা হাসেন, আমি কফি খাইলেও আপনারা হাসেন, কিন্তু আমার কিছু করে না, আমাকে তো বাঁচতে হবে। সত্যি করে বলেন, এই যে 20 মিনিট কথা বলছি, কোন ফাঁকি করছি? কোন সময় অপচয় করছি? খুতবার মধ্যে 40 মিনিট কি বলতেছি? একটা কথা কইছি, কাহারও চেহারা নূর হবে, কাহারও চেহারা কালো হবে। আমার কথা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আরো জোরে এক। এখন কার চেহারা কালো হবে? যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, যারা নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। আসে না বাবা, আসে না রে বাবা? যে আঙ্গুল দিয়ে সে পড়বে আশহাদু আল্লাহ ইলাহা, আর ওই টাইমে সে দোকানে বসে জুয়ারি ক্যারাম বোর্ড না, টেয়া দিয়া গেলে, ভাগটা গেলে না, প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জুয়ারি ধরে। আইপিএল খেলে ইন্ডিয়া, জুয়ারি চলে বাংলাদেশে। সে একটা ছেলে আইপিএল ভালো করছে, কিন্তু বাংলাদেশের সুনাম হইতাছে, সারা বিশ্বের সেলিব্রিটিরা এখানে আসছে। এর মধ্যে একটা ছেলে আসছে, এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না? জিম্বাবুয়ে আমাদের দেশের সাথে খেলবার লাগে, তার আনার দরকার আছে? এর সারা ওই আজকে করে সাইজ করে নিয়েছে, কালকে দরকার আছে এই প্লেয়ারদের আনার।
তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিচ্ছে। এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো, আর আমি দেশকে ভালোবাসি, এই জন্য দেশের বিভিন্ন সাইড নিয়ে আমি কথা বলি ঠিক না বেটে? যাক, আমার কথা কেউ রাজনীতি বন্ধ বুঝবেন না, ইত্যা আমি পছন্দ করি না। আমার যেটা কোন আছে আমি কইয়া দিয়া যাই বাজান, যারা এই আঙ্গুল দিয়া সে ক্যারাম বোর্ড খেলে, যেই সময় মুসল্লিরা জোয়ান চেয়ারম্যান পাইছি এলাকায় কথা বলতেছে, যেই টাইমে এমনি দেন না এইভাবে দিব নামাজের ভিতরে আশহাদু আল্লাহ কইব, আর ওই টাইমে দোকানের ভিতরে ঢুকে কর এঙ্গেলে মা নামাজের টাইমে শাহাদাত আঙ্গুল দিয়া কারাম মুটে মারবা এঙ্গেলে, এদেরকে কবর ফাড়ায়া মারবো সিঙ্গেলে। কথা কোন ঠিক না বেটে? যারা শহীদ চাই নামাজ ছেড়ে দিবে এদের চেহারা কালো হবে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের চেহারা কালো হবে, যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদের চেহারা কালো হবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হবে, যারা মা বাবা বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হবে, যারা হক মাইরা খাবে তাদের চেহারা কালো হবে। কথা বলেন। সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমার রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে বলুন না কেন? নূহ নবীর কিস্তির মতো। এই নূহ নবী হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল, যারা উঠে নাই নাফরমানি করেছিল তারা ডুবে মরেছিল। রাসূল বলছেন আমার আহলে বায়াত ওই নূহ নবীর কিস্তির মতন, যাদের হৃদয়ে আহলে বায়াতের মহব্বত থাকবে। আর নূহ আলাইহিস সালামের নৌকায় লেগেছিল তুফানের ঢেউ। কিসের ঢেউ? পানির ঢেউ। আর এই শেষ জামানায় এমন একটা সময় আসবে, টর্নেডো, আইলা, নার্গিস, মহাসেন, ঘূর্ণিঝড়, এই সমস্ত তুফানের চাইতে সবচাইতে বড় তুফান হলো বাতিলদের তুফান। কথা কোন ঠিক কিনা? ওই বাতিলদের তুফানকে যদি মোকাবেলা করতে হয়, যাদের হৃদয়ে আহলে বায়াতের মহব্বত থাকবে, ওই বাতিল কখনো তোমার ঈমানকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরতে হবে বাবা, চলে যেতে হবে, কেউ থাকবে না। আরে বুঝেন না কেন আহলে বায়াতের কথা কেন টেনে আনছি? এমন একটা জামানায় পড়েছি, কালকে শুনতেছি মুজাফফর বিন মুহসিন নামের একজন লোক, সে বলতেছে কোরআন শরীফে অনেক ভুল ছিল, আমি এগুলো সংশোধন করে ফেলে নতুন কোরআন বানাইছে। তখন সে উল্লেখ করছে কি, ওই কোরআন শরীফে যে রুকু আছে এই রুকুগুলা সব নাকি বেদাত, এই জন্য সে সব রুকু উঠাইয়া আলাদা কোরআন বানাইছে, এটা নাকি মাঠে ছাড়বো। এইরকম রুকু বের হয়ে গেছে। আবার ওই যে আমি লাইভে আসার সময় শুনতেছিলাম, আমার ভাই ওয়াজ করতেছিলেন যে শবে বরাতকে এই লোকটাই বলছিল শবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। আমি লাইভে শুনতে এসেছিলাম আকরামুজ্জামান, সে বলছিল আবার তাদের দলগুলোকে বলতেছে লাইলাতুল কদর রাতে মসজিদে ইবাদত করার চাইতে মূর্তির পূজায় যাওয়া ভালো। এইভাবে একের পর এক এত বড় ঈমান বিধ্বংসী বক্তব্য দিতেছে। আপনারা তো বলেন যে আমরা গীবত করি, আরে বাবা গীবত না, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের কর্মের কারণে তার নাম উল্লেখ কইরা প্রেমিকদেরকে সতর্ক করে দিয়েছে। আমরা ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের নাম ধরে ধরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তারা যেন আপনাদের ঈমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা জানি, আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে, এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে। আই নো দ্যাট আল হাক্কু মুররুন, আমি জানি সত্য তিক্ত, এরপর সত্য তিক্ত হলো সত্য বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যারা জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান হলো তারা যাদের হাত দিয়া কেউ কষ্ট পায় না, যারা জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। বন্ধুরে, এই জায়গার মধ্যে খোলা আকাশের নিচে আমরা সবাই বসে গিয়েছি। একটাবার তাকায় দেখেন, এই যে ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো কুটির ব্যবহার করলো। এই কুটিগুলো লাগাইতে গেছে পর্দাটা টানাইতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় একটা আসমান বানায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, আরেকটা আসমান পাথর দিয়ে লোহা দিয়ে ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা আসমান এইভাবে বানাইতে বানাইতে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোনটা লেগে আল্লাহ বলছেন, হে বান্দারা, বারবার আসমানের দিকে তাকায়া দেখো, কোনো পরিবর্তন পাবে না, তোমার চোখ বারবার ফিরে আসবে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। একটা পর্দা টানাইতে যাইয়া কয়টা বাঁশের খুঁটি লাগাইলেন আমার আল্লাহ। এই যে বিল্ডিংটা বানাইতে যাইয়া কতগুলা খুঁটির ফাউন্ডেশন গাড়লেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এই জন্য জবান খুলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত দেখে দেখে আমার আল্লাহকে গবেষণার দরকার আছে না নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে আমার আল্লাহকে গবেষণা করো। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য বসে আছে, সম্পদের ভাগ নেওয়ার জন্য বসে আছে, চেয়ারের ভাগ নেওয়ার জন্য বসে আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য বসে আছে, কিন্তু কবরের যাওয়ার আগে মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। বন্ধুরা রে আমার, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। ঘরের পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে কতগুলা মানুষ সারি সারি পড়ে আছে। এক হাত ধরে ধরে একজন পড়ে আছে, আরেক হাত ধরে ধরে আরেকজন পড়ে আছে, কিন্তু কেউ কাহারও আযাবের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। আমার মোবাইলে এমপি না থাকলে কই বাবা রে হটস্পট দে, এই কবরে যাওয়ার পরে এই সুযোগ নাই। বাবা আমার আযাব চলতেছে, তোর জান্নাতের গালিচাটা আমার একটু দে, এই সুযোগ মরার পরে আর কোনো কিছুই নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, এই দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাশ যুলুমাতি ইলান নূর। ঈমান এনেছে যারা, তাদের অভিভাবক হলো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন, রহমত দেওয়ার মালিক কে? আর জবান খুলে কোন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই কঠিন মুসিবতের কথা চিন্তা করে দুনিয়ায় যতদিন থাকবেন তিনটা বিষয়ের ব্যাপারে সাবধান থাকবেন। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বর, মানুষের হক মেরে খাওয়া যাবে না। 3 নম্বর, মা বাবার বুকের মধ্যে লাথি মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি বান্দার হক নষ্ট করেন, আল্লাহ সব মাফ করে দিবে, এটা মাফ করবে না। যদি আল্লাহর সঙ্গে শরীক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য মা বাবার বুকের মধ্যে লাথি দেওয়া যাবে না। আজকে মানুষ হাসতে হাসতে শিরিক করে, আজকে মানুষ হাসতে হাসতে মানুষকে ঠকায়, আজকে মানুষ হাসতে হাসতে সন্তান মারে ভাঙা করে রাখে। আর এমন তো তথ্য পাওয়া যায়, গত 3 দিন আগে দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম বাপটা চেয়ারের মধ্যে বসে আছে, পুলাটা একদম যুবক একটা পুলা, বাপের গালের মধ্যে থাপ্পড় শুরু করছে, কুশ্চান শুরু করছে, করতে 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 তার বাবার মুখ দিয়ে রক্ত লাল করে ফলাইছে। এরপরে 2 জন তার ধইরা রাখতে পারে না, দৌড়াইয়া যায় বাপের মুখের মধ্যে যায় লাথি মারছে, বুকের মধ্যে লাথি মারছে। হায় রে ফুত, কোন দিনের জন্য তোরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে?
মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে উত্তরদা হাই স্কুল মাঠে বসে ওয়াজ শুনবা। তোমার মতন বক্তা শ্রোতা তাহিরি দরকার নাই। সেই বক্তা মা বাপরে কষ্ট দিয়া প্রতিবেশী নিয়ে সুন্দর করে চলে, এই বক্তাগিরির কোনো দাম নাই। যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় থাকতে থেকে সব করে যেতে হবে। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার মধ্যে নাফরমানি কইরা কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আমার সাথে সবাই বলুন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই পড়েন, একটু পড়েন। রবনায় ভুবন চিরদিন। পাশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পাশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না। এতক্ষণ একটু কড়া কথা বলছি, শুধুমাত্র মনের ভিতর থেকে বলছি। বাবা, আল্লাহ যে বলছে ইমানদার রে, আল্লাহ ইমানদারের জন্য আল্লাহ অভিভাবক হবে। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের কোনো টেনশন আসেনি রে বাবা। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই জন্য যুবক আমি বলছিলাম কাহারও চেহারা নূর হবে, কাহারও চেহারা একদম কালো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দানে সব মানুষ নিজের কামিনীতে সাঁতার কাটবে, একমাত্র 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর মানুষটা হলো আদল, যে ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারটা বিভিন্ন ভাবে হয়ে থাকে, অর্থাৎ ইনসাফ যেখানে আছে শান্তি সেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ধর্ম ব্যবহার করবেন, ইনসাফের সাথে ব্যবহার করুন। জুলুম করা যাবে না। আপনি সমাজ চালাবেন, ইনসাফের সাথে চালান, জুলুম করা যাবে না। আপনি প্রতিষ্ঠান চালাবেন, ইনসাফের সাথে চালান, জুলুম করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা আদল ন্যায় বিচারক, এই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 2 নম্বর কারা? 2 নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যারা আল্লাহ রাস্তায় দান করে। দানশীল ব্যক্তিরা হলো আল্লাহ
আল্লাহর বন্ধু, এই বন্ধুদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের কাফেলার ব্যবস্থা রেখে দিয়েছে। 3 নম্বর হলো, অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা। 3 নম্বর হলো যারা জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়। কিরে ছেলেরা, জিকির শুনলে ভালো লাগে কি লাগে না? আরে বাবা, আমি তো জিকির করি, আমার প্রেম নিয়ে জিকির করি। আরে শরীরে, আরে ফল খাইলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। কথা বলেন। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। যে যারে চিনে হে তারে কিনে। আমি আমার বাপ নিয়ে জিকির করি, তোর বাপের কি? হিন্দু মুসলমান হবে, নোটারি আছে, এফিডেভিট আছে। আপনি একটু দেখেন, অরিজিনাল আজকে দেখেছেন, পড়েন একটু পড়েন, একটু যে পড়েন, এলাকার কেউ থাকলে চিনে কিনে। এই যুবক ভাই আমার, জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। আর জুড়ে বলেন, কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। আমাদের কলবে গুনাহ আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার রেট আছে। কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে,